রাজধানীর দারুস সালামে গৃহবধূ রোজিনা আক্তার হত্যা মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি প্রধান আসামি। ঠিক 2024 সালে 13ই সেপ্টেম্বর এই বাসাটিতেই ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। এই বাসায় নিচতলায় রুজিনা নামে একটি মেয়ে ভাড়া থাকতো এবং তার সাথে তার স্বামীও থাকতো। তার স্বামী তাকে ঘরে নিজ হাতে হত্যা করে সকালে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে আইসা আমরা যেটা দেখছিলাম যে এখানে অনেক মানুষ রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে পারছি এবং যারা সাক্ষী দিয়েছে। এতে চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে নিহতের পরিবার। পরিবারের অভিযোগ, একই পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রোজিনা আক্তার ও মোহাম্মদ আলমগীর হোসেনের মধ্যে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিয়ের পর থেকেই রোজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। 2024 সালের 13 সেপ্টেম্বর সকালে রাজধানীর দারুস সালাম থানার 3য় কলোনি বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় রোজিনা আক্তারের মরদেহ। এ ঘটনায় নিহতের ভাই সোহাগ ফরাজি বাদী হয়ে মোহাম্মদ আলমগীর হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সাইডে দাগ, রক্ত বেরায়, খালি নাক দিয়ে রক্ত বেরায়। তারপরে আপনার এই তলপেটের নিচে আমি ব্লাড দেখছি, ওই জায়গায় ব্লাড, ওই জায়গায় টর্সিটিন করছে। আর বাম সাইডের পিছনে ওই জায়গায় এই যে খামচি মেরে ধরছে, ওই একটা দাগ পড়ে রয়েছে। পরিবারের দাবি, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ভাই ও মামলার বাদী সোহাগ ফরাজি বলেন, আমার বোন হত্যার বিচার এখনো পায়নি। শেখ হাসিনা যাওয়ার পরেতে পুলিশ কোনো কিছু গুরুত্বই নেয় না, আর কি গুরুত্বপূর্ণ কোনো কিছুই করে নাই। টাকা পয়সা খাইয়া মনে করেন যে এই মামলার কোনো কিছু জানি না। পুলিশ যে ওখানে যে মামলার আয়ু ছিল, ওনার নামটা কি বলতে পারেন? মনির ফারের ইনচার্জ মনির স্যার। হ্যাঁ, স্বাস্থ্য মাস্তে ভালোই আছে, কিন্তু কি হ্যাঁ কোনো কাজ কামি করে নাই। হ্যাঁ রামা করে খালি বিভ্রান্ত করছে, খালি এই থানায় নিছে, ফাঁড়িতে নিছে, এনে নিছে, হুনে নিছে। কিন্তু আমার বইনের যে মনে করেন প্রধান যে মামলার জন্য যে আসামি ধরতে হইব, ওরকমের কোনো কিছুই তারা নেয় না। দীর্ঘ সময় ধরে আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি। প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় পরিবার নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদিকে নিহতের পরিবার মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। যে আপনার মেয়ে ঘরে মরে রয়েছে, তারপরে আমি আইসে তো দেখলাম মেয়ের লাশ ঘরে, ব্লাড টেলাট গেছে অনেক, এই অবস্থায় পড়ে রয়েছে। থানায় গনে মনির ছেড়ে আইয়া মাইয়ে নিয়ে গেছে। তাদের প্রত্যাশা, দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।